ঘুম থেকে উঠলাম, বাবু এখন বেরোবেন কোথায়, রাইডে। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা দেখছো আমার চ্যানেল ডাব্লিউবি রাইডার 2000 এবং তোমাদের সবাইকে আমার ডাব্লিউবি রাইডার 2000-এ জানাই স্বাগতম। এবং আবার একটা ফ্রেশ নিউ ভ্লগ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আজকের ভ্লগটা একটু অন্যরকমের হতে চলেছে, তো দেখতে থাকো। তো বাড়ি থেকে বেরিয়ে কথা হচ্ছে, আর ওইদিকে এই যে এখানে দেখতেই পাচ্ছ রেজিন দাঁড়িয়ে আছে। তো চলো রেজিনকে নিয়ে বেরোই, তারপরে রাস্তায় গিয়ে সব কথা হচ্ছে। তো চলো। ও আর একটা জিনিস যেটা বলা হয়নি, সেটা হচ্ছে এই যে রেজিনকে আজকে গার্ড পরানো হয়েছে। তো বাবু এখন দৌড়ানোর জন্য রেডি। তো চলো যাওয়া যাক বন্ধুগণ। তো গাইস আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি। চলো গাইস আমরা এখন রাইডে যাব। দেখতেই পাচ্ছ একটা কালী মন্দির পার করছি এখন। এটা ঘোষপাড়া কালী মন্দির পার করলাম। একটার পর একটা বাম্পার, একটার পর একটা বাম্পার। দেখতেই পাচ্ছ ঈদের বাজারটা একটু ভরা ভরা লাগছে আজকে। লোকজন জামা প্যান্ট কিনতে এসছে সবাই। আমিও ঘুরতে যাচ্ছি এখন। ক্যামেরা একটু চেক করছিলাম, তার কারণ একটাই যে ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য। তারা বলছিল টোলে ওয়েট করতে, আমি টোলে ওয়েট করবো না, তার আগে আমি ওদের জন্য ওয়েট করবো। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে, এবং ওরাও কখন ঢোকে দেখি। তো গাইস এখন আমরা চলে এসেছি হাই রোডে, এবং হাই রোড পার করে দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ানো যায় ওদের জন্য। তো চলো একটু টানা যাক শীতের দুপুরে, মানে গরমের দুপুর বিকাল সব মিলে একাকার। চলো ওখানে ক্লোজ কলস করবো নাকি ভাই? আমি একটু সামনেটায় দাঁড়ানোর জন্য ওয়েট করবো। চলো একটু ওয়েট করে নিই, দেন আমরা আবার আমাদের জার্নি শুরু করবো এখান থেকে। তো চলো বন্ধু। তো তাদের সঙ্গে দেখাও হয়নি আজকে। ইভেন এখন দাদা বলছে একটুখানি আমার বেরোতে লেট হয়ে যাবে, তো 4:30 বাজবে, তো তুমি একটুখানি কোথাও বসে চাটা খাও, আমি আসছি। তো আমি এখন ভাই একটু টোলে যাবো, ওয়েট করবো, দেন আবার চাটা খেয়ে এগিয়ে যাবো। সেই ভাই সেই 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 লাগলো গাড়িটা টেনে। ব্লগার কিনা বা না, ওনারা ব্লগার নয় ভাই, ব্লগার নয়। চলো একটু বসা যাবে এখানে। তো দেখতে পাচ্ছ ট্রায়াম্ফের কি বাইক দাদা? হ্যাঁ, ক্যামলার 400 চলে এসছে। তো চলো দাদাও যাবে আমাদের সঙ্গে, তো গিয়ে সবার সঙ্গে আমার কথা হচ্ছে। তো আস্তে আস্তে যেতে হবে, কারণ ওয়ান ওয়ে যাওয়া আসার রাস্তা একটাই, তো একটুখানি ধরে বেঁধে যেতে হবে। তো দেখা যাই বলো ভাই, বাইক হচ্ছে শখের জিনিস। যারা ওইটা যেমন একটা স্ক্যামলার, ঠিক আছে, তো এটাও একটা শখের জিনিস। সবকিছু একটু দেখা জরুরি ভালো করে। তো ডেস্টিনেশনটা এখন জানি না কোথায়, দেখা যাক দাদারা কোথায় যায় তারপরে দেখছি। এই যে ওনারা এগিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ, আগে ওরা একটু আছে, তো আমি একটুখানি পিছনে এই কারণে আসলাম, কারণ ছোট হয়ে যাচ্ছে ভাই, পেছনে থাকাই ভালো। ওরা হয়তো এরকম ঢুকুয়ে ঢুকুয়ে ভাব, কিন্তু আমি এখনো ততদূর পৌঁছাতে পারিনি। ওদেরকে একটুখানি দরকার ফোন করে দরকার হবে, তাহলে আমার কাছে উপায় নেই, গাড়িতে তেল ভরতে হবে, তেল নেই গাড়িতে। দেখা যায় দেবগ্রাম, আমার গাড়ি দেবগ্রাম অব্দি যায় কিনা, তো দেখি চলো। একটা কথা সবাইকে বলার ছিল, তো সেটা হচ্ছে যে ভয় পেলে চলবে না, রাইড করে যেতে হবে। সে দিন হোক বা সকাল, রাত হোক বা সকাল, রাইডই হচ্ছে আমাদের ভালোবাসার কাল। তো ভাই রাস্তায় যা ধুলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই যে দেখতে পাচ্ছ আমরা কাঠমার ওখানে ঢুকছি ভাব, প্রায় ঢুকে গেছি। এখানে মামু টামু তো কাউকে দেখছি না,
ওরা একটু বেশি পিকআপে ভেঙে বেরিয়ে যাচ্ছে ভাই। তার কারণ একটাই, ওরা একটুখানি সামনে চলে গেছিল, আমি একটু পেছনে চলে এসেছিলাম। তো দেখা যাক কতদূর কি যাওয়া যায়। আমি তো একটুখানি তেল ভরতে দাঁড়াবো ভাবছি, ওরা তো দাঁড়াচ্ছেই নাই। তেল ভরতে দাঁড়াতে হবে গাড়িতে, কারণ তেল নেই গাড়িতে আমার একদম। তো চলো একটুখানি ওদেরকে বলে একটা পেট্রোল পাম্পে ঢুকে একটু তেল ভরবো আগে, তারপরে দেখা যাক কি করা যায়। তো ভাই এখন আমরা পার করছি দেবগ্রাম বাস স্ট্যান্ড। তো চলো এগিয়ে যাই আস্তে আস্তে। এলাকাটা একটু ভিড় মনে হচ্ছে। তো এখানে কিছু বন্ধু বান্ধবী আছে, সবার সঙ্গে দেখা তো হয় না সেরকম। তো কোনো সময় দেখা হলে তোমাদেরকেও দেখাবো আমার বন্ধু বান্ধবীদের। যাই না গায়ে কাদা মাদা উঠছে কিনা, কারণ পেছনটা একটু হুটটা খোলা, তো ওই যে মামুর গাড়ি গাড়ি আছে। আর এত ধুলোবালির মধ্যে দিয়ে গাড়িটা না মুখের কথা না, জান ছেড়ে গেল মনে হচ্ছে। আর এখানে আছে হিরোর শোরুম, এখানে ইউজের শোরুম আছে। তো ভাই এতক্ষণ একটা ভালো রাস্তা পেলাম ভাই, এতক্ষণ একটা ভালো রাস্তা পেলাম। ই মা, ওহো দেখেছো উঠে গেল, গাছ মিটার টানবো ভাই। সেই মজা, সেই বিকালের ওয়েদারে এরকম ভাবে টানা চালাতে মাঝে মাঝে অসুবিধা হচ্ছে। চলো ভাই তেলটা করে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? এগুলো বলছে দিকে যাবা কত দূর? হোটেলে আমি আবার সন্ধ্যাবেলা তোমাদের ওদিকেই যাবো। আরো 100। তো গাইস অল্প টাকার তেল মারি, ছোটখাটো ব্লগার। দেখতেই পাচ্ছি ওখানে একটা মামুনি দাঁড়িয়ে আছে। ইস আমি কি ব্লগার না নোংরা। তো চলো গাইস আমাদের এখন তেল ভরা হয়ে গেছে, তো আমরা এখন আবার এগিয়ে যাবো। চলো যাওয়া যাক। ও তো চলে এসছি আমরা আমাদের ডেস্টিনেশনে। এখন এখান থেকে লাইন আপটা এখন করবো। তো বিষয়টা হচ্ছে আমি বুঝতে পারিনি চলো এখানেই ঢুকবো হট করে। এখন চলো আস্তে আস্তে এগাই, দিদি ভাইরা একটু দেখছিল। তো গাইস এখন আমরা ওই পারে যাব। ওই পারে যাওয়ার এইখানে এইসবেরই ভয় বেশি। তো ভাই যে বাইকটা বেরোলো দেখতেই পেলে কিভাবে টানলো, ওইভাবে কোনোদিন গাড়ি চালিও না ভাই, সবসময় গাড়ি ধীরে সুস্থে চালায় ভাই, এটাই হচ্ছে নিয়ম। তো দাদা এগোচ্ছে সামনে, ওনাদের পেছনে। চলো যাই আস্তে আস্তে, আবার গিয়ে আমাকে একটু বেরোতে হবে বাড়ি যাওয়ার পর। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে স্ক্যামলার ইজ অনগোয়িং উইথ ডাবল সাইলেন্সার উইথ 400cc। স্ক্যামলারই আজকে সত্যি রাইডের সেরা বাইক লাগলো। দাদা অ্যাকচুয়ালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো দাদা একবার অ্যাক্সিডেন্ট করেছিল, সেই কারণে বললো দাদা নাকি ভিডিও করা ছেড়ে দিয়েছে। খুব খারাপ লাগলো বিষয়টা, এবং সেও নাকি R15 নিয়ে আমার মতো অ্যাক্সিডেন্ট করেছিল। তো এই জিনিসগুলো শুনলে খারাপ লাগে, কারণ অ্যাকচুয়ালি বাইক ভাবার তো মনে কষ্ট পেলে তো তার খারাপ লাগবেই ভাই। এটা হচ্ছে বাড়ির দিকে, তো দুই দাদার বাড়িতে ধুবুলিয়া, তোমাদেরকে আমি আগেই বললাম। তো দাদারাও এখন ধুবুলিয়া চলে যাবে আস্তে আস্তে। ওরা আজকে এসেছিলো, সত্যি কথা বলতে পোনা নামার জন্য তো খুবই টাইম বের করে, মিথ্যা কথা বলে লাভ নেই। তো দেখা যাক, এখন আমরা বাড়ির দিকে গন্তব্যে এগিয়ে যাচ্ছি টুটুটুক করে। তারপরে সবাই মামুর হাত থেকে বেঁচে বেরিয়ে এসছি। এবার হচ্ছে কাটা মোড়ের পালা। ও স্ক্যামলার, স্ক্যামলার, আই এম কামিং।
ভাই একটুখানি চালাতে যাই পিকআপে। গাড়ি ঢুকছে, আমি তো ওভারটেক করতে গেলে একটু ভয় লাগে গাইস। ও ভাই ভাই আর চকমাকাই দাদাকে বললাম একটু টোলে দাঁড়াতে, তো চলো টোলটার ওই পারে গিয়ে আমরা দাঁড়াবো, একটু ভিডিও যদি শ্যুট করে দাদা করবো, তারপরে আমরা আবার যাবো। মতের পর মত চেঞ্জ, কীভাবে চলি ভাই। তো আমরা একটু এখন এখানে দাঁড়াবো গাইস, কারণ দাদা একটু হয়তো ভিডিও শ্যুট করবে, আমিও করব। তো চলো একটুখানি দাঁড়িয়ে নিই, দেন তারপরে আবার দেখছি। स्कैमलर भी आ गया हमारा, वो देखो स्कैमलर, वो रहा R15 और वो रहा हमारा मीटियर। तो सब आ गया भाई लाइन अप। একটু তোমাদেরকে আমাদের গাড়ির লাইন আপটা দেখিয়ে দিই। এই যে স্ক্যামলারের কথা বলছিলাম, দাদা স্ক্যামলার 400H, আমার V3, এবং এখানে আছে হচ্ছে মেটিওর 350। তো চলো তোমাদেরকে লাইন আপটা যে একটু দেখালাম। আলোটা দেখতেই পাচ্ছ, ওই দুটো যে লাইট দুটো দেখছো, ওই দুটো সেটের দামই 6500 টাকা ভাই। তো বুঝতে পারছো। তো গাইস আজকে তোমাদের পুরো লাইন আপটাই দেখালাম, আমাদের টোটাল লাইটটাও দেখালাম। তো আমার বাড়ি তো বেথুয়ায় জানো, তো আমি এখান থেকে বাড়ি চলে যাবো, দাদারাও ধুবুলিয়া যাবে। তো আজকে তো তোমাদেরকে টোটালটাই দেখালাম, সবটাই বললাম। তো তোমাদের এই ভিডিও ভালো লাগে এবং আমার ভিডিও দেখতে তোমাদের পছন্দ হয়, তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি। তো চলো আবার পরের ব্লগে, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তার আগে একটু ছবি তুলে তারপর আমরা বাড়ি যাবো। টাটা গাইস।